হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার রব, আপনি পৃথিবীর শুরু থেকেই অক্লান্ত পরিশ্রমে আছেন। আপনি আপনার চোখ দুটো একটুর জন্য বন্ধ করেননি। আপনি কেন ঘুমান না? আপনি কেনই বা নিদ্রায় যান না? আল্লাহ তাআলা বলেন, এটা আমি এখন তোমাকে বলবো না, সময় হলে তুমি তা বুঝে যাবে। এরপর অনেক দিন পার হলো এবং সেই দিন যেন এসে হাজির হলো। রাত তখন ৩টা বাজে। সেই রাতের কথা মনে হলেই যেন গাটা শিউরে ওঠে। আমি সেদিন অনেক বিপদে পড়ে যাই। আমার অনেক বন্ধু-বান্ধবদের বলি যে আমার ফোনে যেন 20টা টাকা রিচার্জ করে দেয়। এই কথাটি কমপক্ষে আমি 50 জনের অধিককে বলেছি, কিন্তু কেউ আমাকে টাকাটা দেয়নি, দিতে পারেনি। হয়তো টাকাটা পেলে বিপদ থেকে রক্ষা পেতাম। কি আর করার, যেখানে আমার সৃষ্টিকর্তা সর্বোত্তম পরিকল্পনাকারী। তার কিছুক্ষণ পর কারো কাছে সাহায্য না পেয়ে নিজেকে অসহায় মনে হলো। ঠিক তখনই মনে হলো যে শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। মুহূর্তেই আমি পবিত্র কোরআনের কিছু আয়াত এবং কিছু দোয়া পাঠ করে আল্লাহর দরবারে হাত উঠালাম। বললাম, হে আমার সাহায্যকারী প্রভু, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। শেষ রাতে আপনি এই প্রথম আসমানে আসেন। আপনি আমাকে সাহায্য করুন। আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। অনেক কাকুতি মিনতি করার পর মোনাজাত শেষ করলাম এবং এর কিছুক্ষণ পর আমি সেই বিপদ থেকে রক্ষা পেলাম এবং কিছুক্ষণ পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা তখন আমায় বললেন যে তুমি কি তোমার প্রশ্নের জবাব পেয়েছো যে কেন আমি ঘুমাই না? আল্লাহ তাআলা বলেন যে আমি যদি কখনো ঘুমিয়ে পড়ি, তখন যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে, তাহলে তাকে কে সাহায্য করবে? তার বিপদে কে এগিয়ে আসবে এবং তোমাকে কে সাহায্য করত? আজ এই বিপদে, এই যে তুমি বিপদে পড়ে আমায় ডাকলে, আমি তোমায় সাহায্য করলাম, তোমাকে বিপদ থেকে রক্ষা করলাম। আমার বান্দা যতই পাপ কাজ করুক না কেন, বিপদে পড়ে যখন আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। কারণ আমার দয়া মায়া যে অফুরন্ত। বান্দা বারবার ভুল করে তওবা করে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেই। আমি ক্ষমা না করে থাকতে পারি না, কারণ তারা আমার মহব্বতের বান্দা। আমি কি করে তাদেরকে ক্ষমা না করে থাকি? আপনি আমি যতই পাপ কাজ করি না কেন, আল্লাহ তাআলার কাছে বিপদে পড়ে যখন আমরা অসহায় হয়ে হাত তুলি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে তার দরবার থেকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা যে গফুর রহিম, তিনি যে রহমান রহিম, তিনি যে পরম করুণাময়, তিনি আমাদের পালনকর্তা, লালনকর্তা। এই পৃথিবীতে মা বাবা ছাড়া আর কেউ যখন নেই, সেখানে আপনাদের জন্য, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তাই বিপদে আপদে কখনো পড়লে সাথে সাথে নফল নামাজ আদায় করে নেবেন। যদি ওয়াক্ত হয় তাহলে ওয়াক্তের নামাজটা আদায় করে আল্লাহর দরবারে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মনটা নরম করে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কারো কোনো ক্ষতি করবেন না, হালাল হারাম বেঁচে চলবেন, জিকির বেশি বেশি করবেন, কোরআন পাঠ করবেন। কোরআন তেলাওয়াত কিন্তু অনেক সুন্দর একটি কাজ। ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবেন এই কাজগুলো করলে, এবং আল্লাহ তাআলার কাছ থেকে যখন যা চাইবেন তাই পাবেন। কারণ আপনি তখন আল্লাহ তাআলার নেক বান্দা হবেন। তাই যে কোনো পরিস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। বিপদে পড়লেই আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, তার দেখানো পথে চলবেন। যত বিপদই আসুক না কেন, কখনো অন্যায় পথে চলবেন না। যদিও আপনি ভুল পথে, অন্যায় পথে গিয়ে বিপদ থেকে কখনো রক্ষা পান, তবে সেটি হবে আপনার জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আপনি আবারও বিপদের সম্মুখীন হবেন, আপনাকে আবার সেই বিপদেই পড়তে হবে। তবে আপনি যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে
তার রাস্তায় আল্লাহ তাআলার উপর ভরসা রেখে কারো হুকুমে যদি সেই বিপদ থেকে রক্ষা পান, তাহলে সেটা হবে আপনার জন্য পরীক্ষা, এবং আপনি সেই পরীক্ষায় পাশ করবেন এবং আপনাকে এর জন্য পুরস্কৃত করা হবে। আল্লাহ তাআলা নিজে এই পুরস্কার আপনাকে দান করবেন। ধৈর্যের ফল নিশ্চয় অনেক সুন্দর হয়। তাই যে কোনো মুহূর্তে যে কোনো কাজে তাড়াহুড়া না করে দেরি হচ্ছে হোক, শেষটা অবশ্যই ভালো হবে। অপেক্ষা করুন, এর ফল আপনি নিজে পাবেন। তাই সব সময় অপেক্ষা করুন এবং নিজেকে ধৈর্য ধারক হিসেবে প্রমাণ করুন। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুল কারীম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।